সকলকে গুড মর্নিং। আমি দীপিকা। আমার নতুন আরো একটি ব্লগে রইল তোমাদের অনেক ওয়েলকাম। আজকে যোগা ক্লাসে ছিল একটা স্পেশাল ডে, তার কারণ আজকে একজন স্পেশাল টিচার আমাদের যোগা সেন্টারে কিন্তু এসছেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন ব্যক্তিটি, উনি হচ্ছেন একজন স্পেশাল। উনি মানে সমস্ত বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত একজন শিক্ষক। তো আজকে আমাদের ক্লাসে এসেছিলেন, আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের জ্ঞান প্রদান করলেন এবং অনেক মানে সুন্দর সুন্দর ভালো ভালো আসন কিন্তু আমাদের শিখিয়ে গেলেন। তো যাই হোক, আজকে দিনটি বেশ ভালোভাবেই শুরু হয়েছিল। ভোর 4:10 থেকে একদম ব্যস্তময় জীবন শুরু হয়ে গেছে। যোগা ক্লাস থেকে ফেরার পথে একটু মাছ বাজারে ঢুকেছিলাম, ওখান থেকে প্রয়োজনীয় কিছু মাছ নিয়ে বাড়ি ফিরেছিলাম। বাড়ি ফিরে একদম নাকে মুখে খুব তাড়াতাড়ি করে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে পুজোটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর 2 প্যাকেট ম্যাগি বসিয়ে, 2 প্যাকেট না 3 প্যাকেট ম্যাগি বসিয়ে একটু স্কিন কেয়ার রুটিনটা সেরে নিলাম। তেমন কিছুই নয়, শুধু জাস্ট একটু সানস্ক্রিন আর সিঁদুর, ব্যাস। স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে করতে করতে আমার ম্যাগিটাও কিন্তু এখানে হয়ে গেছে। দুজনের জন্য বেড়ে নিলাম, অন্বেষা আর আমি। অন্বেষা টিফিনটা করে সকালে পড়তে চলে যাবে, আর আমিও কিন্তু আজকে সকালে টিফিনটা এই ম্যাগি দিয়েই সেরে নেব। আর একটু জল ভাত আছে, সেটা তোমার দাদা ভাই খাবে। আর বাবু বাড়িতে নেই, বাবু গেছে ওর দিদির বাড়িতে বেড়াতে, কারণ গরমের ছুটি পড়ে গেছে। কিন্তু বাড়িতে টিউশন কিন্তু আছে, তবে গরমের ছুটির জন্য ও বাচ্চা মানুষ, আমি বললাম চলো, কারণ গরমের ছুটির আনন্দ আর মজাটা কিন্তু একদমই আলাদা। সারা বছর পড়া তো চলবেই, স্কুল মাস্টার পড়া এগুলো তো চলবেই, কিন্তু এই যে গরমের ছুটিটা, এটার আনন্দটাই কিন্তু অন্যরকম। এখনকার বাচ্চারা তো গরমের ছুটি বোঝেই না। আমাদের যখন আমরা ছোট ছিলাম, গরমের ছুটি মানে কিন্তু আমাদের টানা 1 মাস ছুটি, নো পড়ার চিন্তা, নো কোনো পড়ার ঝামেলা, শুধু খাও দাও বেড়াও ঘুমাও। হ্যাঁ, তারপরে কিন্তু আমরা পড়াটাকে ঠিক কভার করে ফেলতাম। সকালে টিফিনটাকে করে তারপরে এখন ঘর দুয়ার গোছানোর কাজে লেগে গেছি। সুন্দর করে বিছানাটা গুছিয়ে, বিছানার চাদরটা ঝেড়ে এখন দেখো যা ওই কসমেটিক্স মানে রোজ ডেইলি আমি যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলো গায়ে অনেকটা ধুলো পড়ে গেছিল। প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে, টাওয়েলটা সরিয়ে ওখান থেকে শোকেসের টপটা ভালো করে মুছে আবারও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আসলে মেয়েরা মানেই গোছানো, আর গোছানো একটা পরিপাটি সংসার কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। যাই হোক, ঘরটাকে ভালো মতো গুছিয়ে সকালে ওই যে কালকে বিকেলবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলো কিন্তু সকালে মেলে দিয়েছিলাম। তো এখন তো খুব কড়া রোদ, আর রোদের সাথে ভীষণ হাওয়াও, আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যখন তখন বৃষ্টি কিন্তু নেমে যেতে পারে, তাই কোনো রিস্ক নিলাম না। ছাদে যা জামা কাপড়গুলো মেলা ছিল সবগুলো কিন্তু তুলে নিলাম। আর যা কড়া রোদ্দুর, এই কড়া রোদ্দুরে হয়তো মানে জীবনটা আসছে আর যাচ্ছে, কিন্তু জামা কাপড় শুকানোর দিক থেকে কিন্তু একদম পারফেক্ট। প্রত্যেকটা যে জামা কাপড় সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর টানা রোদ্দুরে জামা কাপড় শুকালে জামা কাপড় যতটা ভালো থাকে, ওই আধা ভেজা অবস্থায় থাকলে কিন্তু জামা কাপড় ঠিক ততটাই ক্ষতি হয়ে যায়। ছাদে এত পরিমাণে রোদ, জামা কাপড় তুলতে গিয়ে পুরো হাঁপিয়েই গেছে। তো নিচে নেমে তাড়াতাড়ি করে 2 গ্লাস গ্লুকন-ডির জল গুলিয়ে নিলাম। এখানে একটা গ্লাস ছিল আমার, একটা গ্লাস অন্বেষার, কারণ অন্বেষাও টিউশন থেকে বাড়ি ফিরে গেছে। একটা গ্লাস ওর, একটা গ্লাস আমার। আর তোমার দাদাভাইকে আমি আগেই করে দিয়েছিলাম, ও সেটা খেয়ে নিয়েছিল। আর এখন দেখো দুপুরবেলা রান্না বান্নার পালা। যেহেতু একবারই ভাত খাবো, ওই দুপুরবেলাটাই ভাত খাবো। আর সকালে তো যেমন তেমন ভাবে চলে গেছে। আর রাত্রেবেলা বাবুর আর অন্বেষার কিন্তু নেমন্তন্ন আছে, পাশের বাড়িতে একটা জন্মদিনের নেমন্তন্ন আছে, তো এখন চলে যাবে। আজকে বললাম না, মাছ এনেছিলাম, একটু রুই মাছ এনেছিলাম। আর ননস্টিকের কড়াইতে মাছ ছাড়া বা সবজি ছাড়ার আগে তেলের উপর যদি একটু লবণ দিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু ননস্টিকটা খুব ভালো থাকে। তো এক্ষেত্রে তোমাদের প্রশ্ন উঠতেই পারে, তাহলে দিদিভাই তোমার ননস্টিকটা কেন খারাপ হয়ে গেছে অল্প অল্প? হ্যাঁ, আসল কথা আমাদের শেখার কিন্তু কোনো শেষ নেই। এই টিপসটা পেয়েছি আমি আমার দিদির থেকে বেশ কিছুদিন আগে। আর তারপর থেকে যখন থেকে আমি এই ননস্টিক কড়াইটা ব্যবহার করছি, টিপসটা পাওয়ার পর থেকে আমি কিন্তু তখন থেকেই এমন সামান্য লবণ দিয়ে তারপর কড়াইটাকে ব্যবহার করি। তো ছোট ছোট টিপস কিন্তু আমাদের রান্নাঘরে অনেক কাজে লাগে, শুধু রান্নাঘরে না, মানে আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেকটাই কাজে লাগে এই ছোটখাটো টিপসগুলো। আর জীবনে চলার পথে শেখার কিন্তু কোনো শেষ নেই।
আমরা যখন তখন যার কাছ থেকে তার কাছ থেকে শিখতে পারি। আমার বয়স অনেক বেশি দেখে ছোটদের থেকে কিছু শিখতে পারবো না এটা কিন্তু নয়। বয়স যার যেমনই হোক না কেন আমরা ছোটদের থেকেও অনেক কিছু শিখতে পারি, বড়দের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি। তো যাই হোক, মাছের ঝোলটা আলু আর কাঁচকলা দিয়ে, আর কাঁচকলা সত্যি বলতে কাঁচকলা হচ্ছে আমার সব থেকে প্রিয় একটা সবজি। কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করেছি আর করেছিলাম একটু উচ্ছে ভাজা। তো আজকে দুপুরবেলা কিন্তু আমরা এটা দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর আমার একটা অভ্যাস আছে কি, যখনকার কাজ আমি কিন্তু তখনই সেরে ফেলতে খুব ভালোবাসি। তার কারণ আমার কাজগুলো খুব দ্রুত হয়ে যায়, কাজও পড়ে থাকে না, আর বাড়িঘরও কিন্তু চকচকে এবং পরিষ্কার থাকে। কালকে রাত্রে সমস্ত রকমের ডাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তো তোমার দাদাভাই এগুলো নিয়ে এসেছিল। তো কালকে আর দেখানো হয়নি, শেয়ার করা হয়নি, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আজকে দেখো জায়গায় জায়গায় কিন্তু সমস্তগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ এগুলো আমার প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে কিন্তু লাগে। আর আমি কখনো রান্নাঘরের কোনো ভাণ্ড বা বাসন কোনো কিছুই কিন্তু আমি ফাঁকা হতে দিই না, ঠিক আছে। যে কোনো জিনিস একদম সামান্য অল্প থাকতে থাকতে কিন্তু আবারও ঢালি, তার কারণ এতে লক্ষ্মীশ্রী বজায় থাকে। এবং ওই যে বললাম ছোটোখাটো টিপস আমাদের অনেক কাজে লাগে। তো আমাদের লক্ষ্মীশ্রী বজায় রাখতে গেলে এবং মা লক্ষ্মীকে সবসময় তুষ্ট রাখতে গেলে কখনো কোনো জিনিস খালিটা করতে নেই। খালি করা ভালো নয়, সব সময় ভরার ওপরে ভরা দিলে সেখানে কিন্তু ভগবান সন্তুষ্ট থাকেন। তো সমস্ত গ্রসারি আইটেমগুলো এক সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিয়ে জায়গায় কিন্তু গুছিয়ে রাখলাম। ওই যে ভোর 4:10 উঠেছি, চলছে কিন্তু এখনো কাজ। আসলে কাজ হাতের থেকে আমাদের কারোরই যায় না। আমরা যতই বলি না কেন যে 4টে থেকে 6টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে ফেললাম, 4টে থেকে 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করলাম, কিন্তু ওটা কখনোই হয় না। সারা দিন আমাদের কিন্তু যতক্ষণ ঘুমোতে না যাও কাজ একদম অনবরত থেকেই যায়। তো এখন খাওয়া দাওয়া করব। আর এখন তো আমের সিজন, তো প্রত্যেকের ঘরে আর কিছু থাকুক বা না থাকুক প্রত্যেকদিন খাওয়ার পরে কিন্তু আম। আর এই আম ছোলা আম কাটাটা আমার সব থেকে বিরক্তিকর একটা কাজ, আর এই কাজটাই আমাকে করতে হয়। তো ভাত খেয়ে একটু আম খেয়ে নিলে, সত্যি কথা বলতে একটু সামান্য আম খেলে মুখের যে একটা শুদ্ধি সেটাও কিন্তু হয়। তো যাই হোক, বেশ ভালোই লাগে। ওই হয়তো সবার জন্য করা, তার থেকে আমারও একটু খাওয়া হয়ে যায়। এখন বিকেলবেলা সমস্ত খাওয়া দাওয়া করে অন্যান্য আরও অনেক কাজকর্ম ছিল, সেগুলো করতে করতে গা পুরো ঘেমে গেছিল। সকালে যদি একবার স্নান করি, বিকেলে গাটা ধুতে ধুতে এমনই একটা অভ্যাস হয়ে গেছে, গা না ধুলে আর ভালোই লাগে না। তো আজকে আমার গলাটার অবস্থা তো খুবই খারাপ। একটা ছোট্ট টিপস যেটা অনেক বড় কাজে লাগে, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা হলো বন্ধুরা, আমার গলা এখন তোমরা যা দেখতে পাচ্ছ এর থেকেও কিন্তু খুবই খারাপ ছিল। তো অনেক ঘরোয়া টোটকা বা ঘরোয়া রেমেডি ব্যবহার করে কিন্তু আমি আজকে অনেক ভালো আছি। তো তোমরা কিন্তু চাইলে গলার কিছু প্রাণায়াম আছে সেগুলো করতে পারো, যাদের গলা খারাপ আমার মতো আর কি, গলা ঠিক করতে চাও বা ঠান্ডায় গলা বসে গেছে তেমনও যদি কেউ থেকে থাকো, তাদের জন্য কিন্তু খুব উপকারী। আর যাদের বয়স না হতেও গলাটা একদম একটুখানি ভারী বয়সের মতো হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী। কিছু কিছু ইউটিউবে তোমরা সার্চ করে দেখতে পারবে গলার প্রাণায়াম, সেগুলো যদি একটু করতে থাকো। আর এই যে সেই সঙ্গে এই যে এরকম একটা জল, এটার মধ্যে আছে একটু আদা আর গোলমরিচ, একটু লবণ। তো এটা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে চাইলে গার্গল করতে পারো, চাইলে চায়ের মতো চুমুক দিয়ে কিন্তু খেতেও পারো। যেহেতু আমি গার্গলটা করতে পারি না, আমার বমি হয়ে যায়, কষ্ট হয়, তো এই কারণে আমি কিন্তু এরকমভাবে চুমুক দিয়ে দিয়ে খাই। আমি ভীষণ উপকার পেয়েছি। তোমাদের যাদের এইসব সমস্যাগুলো আছে তারা বেশ কিছুদিন খেয়ে দেখবে, একদম সুন্দর ফলাফল পাবে। তো ওটা খেয়ে কিছুক্ষণ মেশিনের কাজ করছিলাম, তারপরে সন্ধ্যা লেগে গেছে। এখন দেখো সন্ধ্যে পুজোটাও দিয়ে নিচ্ছি, সেই সঙ্গে গোপালের খাবার দিয়ে গোপাল সোনাকে কিন্তু শয়নও দিয়ে দেবো। ভগবানকে ডাকতে গেলে কিন্তু কখনো মঠ মন্দিরে যেতে হয় না, ঘরে বসেই কিন্তু ভগবানকে স্মরণ করা যায়। আমরা ঘরের কোথাও যদি একটা ঠাকুরের মূর্তি স্থাপন করে পুজো দিই, সেটাই কিন্তু আমাদের কাছে মন্দিরের সমান হয়ে যায়। তো ভালো করে সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন দেখো সমস্ত ঘরে কিন্তু ধূপবাতি দেখিয়ে নিচ্ছি। আর এই ধূপবাতি দেখাতে আমার ভীষণ ভালো লাগে, তার কারণ ধূপবাতির শক্তি এতটাই, তোমার সংসার থেকে বা তোমার ঘর থেকে বা ঘরের আশেপাশে থেকে যত নেগেটিভিটি আছে সবগুলো কিন্তু দূরে সরিয়ে পজিটিভিটি নিয়ে আসে। কারণ এই সন্ধ্যাবেলা করেই মা লক্ষ্মী কিন্তু মর্তে আগমন করেন এবং পুরো মর্তটা ঘুরে দেখেন যে কোথায় কি আছে। না জেনে ভুল করাটা মানা যায়, জেনে ভুল করাটা কিন্তু মানা যায় না। তো সেক্ষেত্রে আমরা যদি একটু ধূপবাতি দেখাই, মা লক্ষ্মী কিন্তু আমাদের গৃহেও আগমন করবেন এবং সবসময় কিন্তু আমাদের গৃহে থেকে যাবেন। তো
তো যাই হোক, মা লক্ষ্মীর কৃপা না থাকলে সংসারে কখনোই উন্নতি করা যায় না। তো সন্ধ্যাবেলা আজকে একটুখানি গীতা একটা অধ্যায় পড়ে সন্ধ্যাবাতিটা কমপ্লিট করে এখন দেখো একটু চা করে নিয়েছি, দুধ চা আর মুড়ি মাখা করে নিয়েছি। তো সন্ধ্যাবেলা রাত্রবেলা আমাদের তেমন কিছু রান্নাবান্না নেই, অল্প একটু ভাত রয়ে গেছে, সেটাই রাত্রবেলা খেয়ে নেবো। বাবু বেরিয়ে আসেনি, অন্বেষা একাই চলে যাবে বার্থডেতে। তো এখন চা মুড়ি মেখে সবাই মিলে খেয়ে নিচ্ছি। আমি আর তোমার দাদাভাই এই যে বিছানার মধ্যে বসে খাচ্ছি, আর অন্বেষা কিন্তু সোফাতে বসে খাচ্ছে। চা খেতে খেতে মুড়ি খেতে খেতে চলো সবার থেকে বিদায় নিয়ে নিই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টস করে জানাতে একটুও ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা।